ছাত্র সিভিল ডিপার্টমেন্ট। আমাদের দাবি হচ্ছে আমাদের টিচার, অত্যন্ত আমাদের প্রাণপ্রিয় টিচার, দক্ষ টিচার রসায়নের মোহাম্মদ সালাউদ্দিন শেখকে তাকে অযৌক্তিকভাবে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়া হুটহাট বলা হয়েছে আপনাকে এখানে রাখা যাবে না, মাদারীপুর ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস এখানে কোনো রাজনৈতিক প্রভাব আছে, এটা এই নোটিশ আমরা কিছুতে মেনে নিতে পারছি না। তিনি আমাদের স্বপ্নদ্রষ্টা, তিনি আমাদের অনুপ্রেরণা, তিনি আমাদের সফল হওয়ার পিছনে যে অবদান রাখতে পারবে অন্য কোনো টিচার সে অবদান রাখতে পারবে না, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ের স্পন্দন আমাদের সালাউদ্দিন স্যার। কোনো প্রকার প্রমোশন ছাড়া, কোনো প্রকার অবনতি ডিমোশন ছাড়া তাকে এখান থেকে কেন ট্রান্সফার করা হচ্ছে আমাদের এটা মানব না। এবং সে এখানে ইনস্ট্রাক্টর রসায়ন এবং একাডেমিক ইনচার্জ, তাকে ওখানে কেন শুধু ইনস্ট্রাক্টর রসায়ন দেওয়া হবে, একাডেমিক ইনচার্জ দেওয়া হবে? সো আমরা প্রত্যাশা করি আগামী 48 ঘন্টার মধ্যেই যেন এই নোটিশ প্রত্যাহার করা হয়, এবং যদি এই 48 ঘন্টার মধ্যে এই নোটিশ প্রত্যাহার করা না হয় তাহলে আমরা অনতিবিলম্বে 48 ঘন্টার পরে আমাদের কলেজ অভিমুখে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করতে আমরা বাধ্য হব। স্যার শোনো, এই একটু আগে বললাম, আবার একই কথা রিপিট করতে হচ্ছে। হ্যাঁ, কারণ আমার মনে হয় যে সবাই ওই কথাগুলো শোনো না আর কি। এটা যেহেতু সরকারি একটা অর্ডার, প্রথম কথা হলো আমাকে অর্ডার মানতে হবে। যদি আমি অর্ডার না মানি তাহলে সরকারি আইন অনুযায়ী আমার বিরুদ্ধে কিন্তু বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা জানো তোমরা? তোমরা তো এটা জানার কথা না, বুঝতে পারছো? সরকারি বিধি আছে, হ্যাঁ, চাকরি বিধি। হ্যাঁ, তো এটা আমি যদি না মানি তাহলে কিন্তু আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হবে। বিভাগীয় ব্যবস্থা কি হতে পারে? এখানে দুই ধরনের শাস্তি হয়, এটা লঘুদণ্ড, এটা গুরুদণ্ড। গুরুদণ্ডের মধ্যে আমার চাকরি চলে যেতে পারে, আর লঘুদণ্ডের মধ্যে কি হবে বলো? এই যে ট্রান্সফার হবে, বেতন বন্ধ হয়ে যাবে ইত্যাদি, আরো দূরে ট্রান্সফার দিতে পারে, এরকম অনেক ধরনের শাস্তি দিতে পারে আর কি। এখন আমি তোমাদেরকে জানালাম যে আমাকে কিন্তু জয়েন করতেই হবে, যেহেতু এটা উপরের অর্ডার, এই জন্য এটা কিন্তু ভায়োলেট করার কোনো সুযোগ নাই। তোমরা জানো যে আমি কিন্তু অ্যাক্সিডেন্টে এক আমার হাত ভাঙা, তো এটা কি আমার জন্য কষ্ট না? বলো, আমার ওয়াইফ এখানে জব করে, আমার ওয়াইফের জন্য কষ্ট না এটা? তোমরা দেখেছো যে আমার মেয়েকে কিন্তু স্কুলে নিয়ে আসতে হয়, তাই না? তো তারপরেও কিন্তু তাহলে কি আমি চাইবো না যে আমি এখানে থাকি? বলো, আমি তোমাদেরকে নিষেধ করতেছি কেন? বলো, এটা আমার জন্য একটা সমস্যা হবে আর কি। কারণ আমি গতকালকে আমি যে আমাদের হেড অফিসে গিয়েছিলাম, আমাদের মহাপরিচালক স্যার এবং পরিচালক স্যারের সাথে আমি কথা বলেছি, সাক্ষাৎ করেছি, তাদের অ্যাপ্লিকেশন জমা দিয়েছি তাদের বরাবর। তো আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু একটা অর্ডার হয়ে গেছে আপনাকে আগে জয়েন করতে হবে, আর আপনার ব্যাপারটা আমাদের মাথায় থাকলো। আমরা চেষ্টা করব খুব দ্রুত এই জন্য আপনাকে এদিকে নিয়ে আসা যায়। তো তোমরা যদি এরকম করো, আগের 1 ঘন্টার আন্দোলনে কিন্তু এটা নিয়ে আমাকে কথা শুনতে হয়েছে যে আমি তোমাদেরকে এটা করাইছি আর কি। হেড অফিস তো আর জানবে না যে আমি করাইছি কেন, তাই না? বুঝো নাই? তো তোমাদের প্রতি রিকোয়েস্ট যে ওই গত দিনের মতো আজকেও যেন এমন না হয়। একটা নেগেটিভ রিপোর্ট গেলে আমি কিন্তু আর তাদেরকে রিকোয়েস্ট করতে পারবো না, তাই না? আবেদন করতে পারবো না। তো আমি চেষ্টা করছি আরো 1 মাস বা 2 মাসের মধ্যে আমি এদিকে কিভাবে চলে আসা যায় সেই চেষ্টা করছি। এবং আমার সাথে সাথে আমার প্রিন্সিপাল স্যার, সিআই স্যারও কিন্তু আমাকে অনেক সহযোগিতা করতেছেন আর কি ব্যাপারে। তো তোমাদের প্রতি রিকোয়েস্ট, আজকে যতটুকু করেছো এতটুকু পর্যন্ত স্থগিত রাখো। তোমরা এখানেই শান্তিপূর্ণভাবে এখানেই শেষ করো, তো এটা আমার জন্য মঙ্গলজনক হবে। আর তোমরা যে আলটিমেটাম দিয়েছো। আমার নাম মোহাম্মদ আমিন শেখ, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর। আমার ট্রেডের নাম হচ্ছে অটোমোবাইল। আমরা আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি মানববন্ধনে সালাউদ্দিন স্যারের যে নোটিশ পাঠাইছে সেই নোটিশে প্রত্যাহার দাবিতে আমরা আজকে এই জায়গায় মানববন্ধন করছি। আমাদের 48 ঘন্টা আনলিমিটেড ঘোষণা দেওয়া হয়েছে। 48 ঘন্টার ভিতর যদি কোনো ফলাফল না পাই, ইনশাআল্লাহ আমরা ঢাকা খুলনা মহাসড়কে অবরোধ করব, এবং স্যারকে আমরা একটাই দাবি, আমাদের এই কলেজে স্যারকে আমাদের রাখতেই হবে। এই কথা ব্যাখ্যা করে আমি প্রতিটা স্টুডেন্ট মিলে স্যার একটা পরিবার তৈরি করে ফেলছে। প্রতিটা স্টুডেন্টের হৃদয়ে স্যার ধরা গেছে। স্যার আমাদের অভিভাবক প্লাস টিচার। স্যার আমাদের বাসায় গিয়ে আমাদের পড়াশোনার খোঁজ খবর নেয়। তিনি যা করে তার মতো আর কোনো স্যারই এই কাজ করতে পারবে না, এটা আমরা মনে করি। আর তার মতো এই মহৎ জ্ঞানী মানুষকে আমাদের মাঝখান থেকে আমাদেরকে দেবো না। অবৈধ নোটিশ প্রত্যাহারের দাবিতে গলন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ কর্তৃক আয়োজিত মানববন্ধন। এই মানববন্ধনের আমাদের একটাই দাবি, যে কোনো মূল্যে আমাদের টিচার মোহাম্মদ সালাউদ্দিন শেখকে এই কলেজে রাখতেই হবে। তিনি আমাদের আদর্শ ও অনুপ্রেরণার অপর নাম, তিনি প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ের স্পন্দন। আমরা তাকে কিছুতেই এখান থেকে বদলে যেতে দেব না।
তাহলে আমাদের কথা, কারণ আমরা তো বসে নাই, আমরা তো 7 দিনে আমার কাছে আমি এখনই করে দিচ্ছি। তুমি যদি বলো 7 দিন কেন, বলো 1 ঘন্টা, আমি এখনই করে দিচ্ছি। কিন্তু এটা তো আমার কাছে না বলা।